চুপ কর না দাদা ভাই প্লিজ। পিকু কি বলছিস তুই? আমি কেন চুপ করব ভাই? তুই বল আমি কেন চুপ করব? আমি তো অ্যাকিউজড হচ্ছি শুধু শুধু। আমি যে সত্যিগুলো জানি ওগুলো আমি বলবো না? হ্যাঁ বলবো না? আরে তোর জানাতে তো কোনো ভুলও থাকতে পারে। কোনো ভুল নেই, একদম ভুল নেই। আমি তো নিজের চোখে SMS দেখেছি। ও যে এখান থেকে চলে গেছে কারণ ওর লজ্জায় থাকতে পারেনি, ওর মুখ নেই এই বাড়িতে থাকার। ও কোথা থেকে থাকবে? এবার তুমি খুশি তো দাদা ভাই? এখন তুমিও আমাকে ঠুকছো মেঘলা? না, ঠকিনি, শুধু জিজ্ঞেস করছি। আসলে মানুষ যা করে সেটা তো নিজের ভালোর জন্য করে, নিজের সুখের জন্যই করে। তুমিও যা করেছো নিশ্চয়ই নিজের সুখের কথা ভেবেই করেছো। আর এখন তুমি নিশ্চয়ই সুখী দাদা ভাই। দিদি ভাই তো আর ফিরে আসবে না। এবার আমি আমার বাচ্চা দুটোকে হোস্টেল থেকে নিয়ে আসবো এই বাড়িতে। নিজে সর্বনাশ তো করেছ, কারণ বাচ্চা দুটো সর্বনাশ না করলে চলছে না। খবরদার বলছি বুম্বা, তুমি বাচ্চাদের পড়াশোনার একদম ক্ষতি করবে না। কাজুরি বাড়িতে থাকছে না, আমরা প্রত্যেকে আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তুমি বাড়িতে থাকতে পারবে না, তাহলে কার ভরসায়? কে দেখবে তোমার বাচ্চাদের? কার ভরসায় তুমি এখানে নিয়ে আসছো? কেন কাম্মা দেখবে? আমার বাবা মা তো খুব ব্যস্ত ছিলেন, আমি তো কোনোদিনও আমার বাবা মার অ্যাটেনশনই পাইনি। আমাকে তো মানুষ করেছে, বড় করে তুলেছে কাম্মা। আমার ছেলে মেয়েকেও করবে। বুম্বা, তখন তো আমার বয়স কম ছিল বাবা, জিনিসটা বোঝার চেষ্টা কর। এখন আমার পক্ষে সেটা আর সম্ভব নয়, বুঝতে পারছি তো? না না, ওরা দেখ কখনো ছুটি ছাটায় বাড়িতে এলো, আমার কাছে থাকলো, আমি দেখাশোনা করলাম, সেটা একরকম। কিন্তু সব সময় তাদের সঙ্গ দেয়া, তাদের লেখাপড়া, তাদের নানা রকম চাহিদা, এত কিছু আমি মানে আমার সেই ক্ষমতাও নেই আর সেই সময়ও এখন নেই। একটু বুঝতে বাবা, আমার ভুল বুঝছিস না তো? না না ঠিক আছে, আমি ভুল। মেঘলা আছে, মেঘলা দেখবে। কি বলছিস? মেঘলা দেখবে, কিন্তু মেঘলা মা হতে চলেছে, ওর শরীর তো সবসময় ভালো যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছি। আমি আমার বাচ্চাদের আমার কাছে নিয়ে এসে মানুষ করতে পারবো না। আমার বাড়ির কেউ কোনো দায়িত্ব নেবে না তার। দেখতে দেখতে একদিন হোস্টেল থেকে কাজুরি বাচ্চা দুটোকে নিজের কাছে নিয়ে চলে যাবে। এমন একটা দিন আসবে যখন আমি আমার বাচ্চাদের কোনোদিন আর নিজের চোখে দেখতেই পারবো না। কারণ আমি আর যাই হোক এটা তো কখনো করবো না। না, আমি নতুন সংসারে কি ভিক্ষা চাইতে পারবো না যে একবার প্লিজ প্লিজ আমার বাচ্চাদের সঙ্গে আমায় দেখা করতে দিন। এরম দুর্ঘটনা আর যার জীবনে ঘটুক, কাজরির জীবনে ঘটবে না। কাজরি সেরকম মেয়ে নয়। দোষটা তুমি করছো বুম্বা। তুমি আমাদের একমাত্র ছেলে বলে আমি তোমার সামনে সত্যটা তুলে ধরবো না, তোমার চোখের সামনে সত্য ঘটনাটা বলবো না, সেরকম বাবা আমি নই। তুমি অন্যায় করেছো, কাজরির কোনো অন্যায় ছিল না। এখনো সময় আছে বুম্বা, যেমন করে হোক কাজরিকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। হ্যাঁ তাই তো, দুটো মানুষ একসঙ্গে থাকলে তাদের মধ্যে রাগঝাল হতেই পারে, মান অভিমান হতেই পারে। কাজরি তো রাগ করে নিজের বাপের বাড়ি চলে যেতেই পারে বুম্বা। তুই তাকে মান অভিমান তার ভাঙিয়ে নিয়ে আয় বাড়িতে ফেরত। জানা বাবা, ও বুম্বা, কেমন লাগে বলতো? বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেলে সেটা কি সংসারের জন্য ভালো হয়? কখনো ভালো হয় না। আমাদের কথা শোন বাবা, যা গিয়ে নিজে গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয়। শোন, আমি একটা কথা তোকে বলছি বুম্বা, কাজুরি যত রাগই করুক না কেন, যত অভিমানই করুক না কেন, তুই একবার গিয়ে ওর সামনে দাঁড়ালে ও কিছুতেই তোকে না বলতে পারবে না, ও ফিরে আসবে। যা বাবা। এই দাদা ভাই আমি অনেক চেষ্টা করেছিলাম বৌমনিকে আটকানোর, কিন্তু আমি পারিনি। আমি তাতে ফেল করেছি। আমি ফেলিয়ার। তুই নিজেকে কি ফেলিয়ার বলছিস বলতো? আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি। আমার থেকে বড় ফেলিয়ার কি হতে পারে না। আমার বিগ জিরো।
কাউকে আটকাতে পারি না, কারোর কোনো ভালো করতে পারি না। আমি ভেবেছিলাম যে অন্তত আমার কথা শুনে বৌমনি যাবে না, বৌমনি থেকে যাবে। বৌমনি আমার কথা শোনেনি। আমি ভরসা করেছিলাম, আমার বিশ্বাস ছিল, কিন্তু আমার ভরসাটা ভুল। সরি পিকলু, আই অ্যাম দ্য লাস্ট পার্সন। আমি ওকে কিছুতেই এই বাড়িতে ফিরিয়ে আনবো না। দাদা ভাই এই ভুলটা করো না, এই ভুলটা করো না। দিদিভাই কিন্তু যাবার আগে বারবার বলে গেছে, তুমি যদি একবার ফিরিয়ে আনতে যাও দিদিভাইকে, ও ফিরে আসবে। মেঘলা, ওর মিষ্টি মিষ্টি কথা শুনে তুমি বলে যেতে পারো, কিন্তু আমি বলবো না গো। তোমার বয়স কম, তুমি ছোট। দেখো, নিজের ইমপ্রেশন বজায় রাখার জন্য যে গল্পটা এই বাড়িতে দিয়ে গেছে, এটা সত্যি নয়, সেটা সত্যি নয়। আমার কথাটা ভাবো, আমার স্ত্রী আমার পাশে শুয়ে রাত্রি 2টোর সময় তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছে। ও যাবো যাবে, আমি তাই বুঝবো? হ্যাঁ মেঘলা, ও এই বাড়ি থেকে চলে যাওয়ার ছুতো খুঁজছিল, জাস্ট ছুতো খুঁজছিল। নাহলে ও যে কাজকর্মগুলো করছিল এটা করতে পারতো না। পারতো? তোমার কি মনে হয় বলো? কি হচ্ছে কি বুম্বা? কেন মেয়েটার নামে সব আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, আজকে তোদের মতের মিল হচ্ছে না, বনিবনা হচ্ছে না, কিন্তু একদিন তো তোরা সুখে ছিলিস, তোরা আনন্দে ছিলিস। আর সেই মেয়েটা এই বাড়ির জন্য কম কিছু করেনি বুম্বা, অনেক অনেক কিছু করেছে, সেটা ভুলে গেলে চলবে না। আজকে সে চলে গেছে বলে তুই তার নামে আজে বাজে। কি মনে হচ্ছে তোমার? তোমাদের সবার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আই এম লাইং? নো, ইউ আর নট লাইং। মিথ্যা কথা বলছো না তুমি, হ্যালুসিনেশন দেখছো। যা নয় সেটা শুনছো, যেটার অস্তিত্ব নেই সেটা দেখতে পাচ্ছ। আমি তোমাকে আগে অনেকবার বলেছি বুম্বা, তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাও, তোমার তো কাউন্সেলিং এর দরকার রয়েছে। নিজের ছেলেকে পাগল বানাবার চেষ্টা করছো মা? অন্যের মেয়েকে দোষ মুক্ত করার জন্য নিজের ছেলেকে পাগল বানাতে চাইছো? বোকার মতন কথা বলো না বুম্বা। তুমি যে নিজের কত বড় সর্বনাশ করলে সেটা তুমি বুঝতে পারছো না। সর্বনাশ যা হওয়ার অনেকদিন আগেই হয়ে গেছে মা। যেদিন আমি কাজুরির মতো বিয়েকে বিয়ে করেছি, সেদিন আমার জীবনে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। আসলে কাজুরির মতো মেয়েরা কি জানো তো, এরা কখনো কোনো মানুষকে ভালোবাসতে পারে না। এরা ভালোবাসে সেই মানুষটার কেরিয়ারকে, এরা ভালোবাসে সেই মানুষের সম্পদকে, তার যশ খ্যাতি টাকা পয়সা। কখনো না, কখনো না। কাজুরি এরকম মেয়ে নয়। শোনো বাবা, দেখো, কারোর সম্পর্কে না বাইরে থেকে জাজমেন্টাল হয়েও না। মানে একটা মানুষ যার সঙ্গে বেড শেয়ার না করলে, মানে আমি যে অ্যাসপেক্ট থেকে বলছি, অন্তত সেই অ্যাসপেক্ট থেকে তাকে তার সম্পর্কে কোনো জাজমেন্ট নেওয়া সম্ভব হয় না কখনো। দেখো, কাজুরি তোমার কাছে বাধ্য মেয়ে, খুব ভালো বউ, কিন্তু সে আমার কাছে কখনোই খুব ভালো স্ত্রী ছিল না। সে তো লয়ালই নয়। আরে আমার যদি আজকে তোমাদের মতো নাম থাকতো, তাতানের মতো যশ খ্যাতি থাকতো, তাহলেও কোনোদিন আমাকে ছেড়ে যেত না, কোনোদিনও না। জানি না, আবার হয়তো তার থেকেও কোনো বড় নামের কাছে যেতে পারে। কাজুরি সাধারণভাবে বাঁচতে চায় না, কাজুরি সাধারণভাবে বাঁচতে ভালোবাসে না। আর যে যেভাবে বাঁচতে চায় তাকে তো কখনো তার জীবনের উল্টো দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই না? কখনো সম্ভব না বাবা, কখনো না।